হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক বাংলা অফিসিয়াল চ্যানেল। আমি আপনাদের সাথে আছি সাকিব। আজকের ভিডিওটি যারা একদম নতুন ভিডিও এডিটিং শিখতে চান এবং যারা প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য আমি একদম পারফেক্ট ভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ভিডিওটি এডিটিং করবেন। ভিডিওটি একটু লং হতে পারে, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলেন মোবাইল স্ক্রিনে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আপনারা একদম নতুন থেকে কিভাবে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করবেন এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ দেখিয়ে দেব। তো ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। তারপরে এখান থেকে একটা অ্যাড আসতে পারে, অ্যাডটা ক্লোজ করে দিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনি যে ভিডিওটা এডিটিং করবেন সেটা অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য এখান থেকে যে ভিডিওটা এডিট করবেন ওইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাড অপশন আসবে, অ্যাডে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমরা ভিডিওটি অ্যাড করে নিলাম। তো অ্যাড করার পরে আপনাদের ফার্স্টে ভিডিওতে যে কাজ সেটা হলো ভিডিওটি যতটুকু আপনাদের প্রয়োজন নাই ততটুকু কেটে ফেলে দিবেন। তো তার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবেন, তারপরে এখানে স্প্লিন্ট লেখা দেখবেন, সেখানে ক্লিক করে দিবেন। তো আমার যতটুকু প্রয়োজন নেই ততটুক আমি কেটে ফেলে দেবো। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী যতটুকু প্রয়োজন নাই ততটুকু কেটে ফেলে দেবেন। এর জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবেন, ডিলিটে ক্লিক করবেন, এখানে ডিলিট অপশন লেখা দেখবেন, ডিলিটে ক্লিক করবেন, ভিডিওটা ডিলিট হয়ে যাবে যতটুকু আপনার প্রয়োজন নেই। তো আমাদের ফার্স্টের অংশ কাটা শেষ, এখন আমাদের লাস্টের অংশ যতটুকু কাটা প্রয়োজন ততটুকু আপনারা কেটে ফেলে দিবেন। তো আপনার ভিডিও অনুযায়ী আপনার যতটুকু প্রয়োজন নেই আপনি ঠিক ততটুকু কেটে ফেলে দেবেন। আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমরা সবাই নতুন এডিটর, নতুন এডিট শিখতে চাই। তো ভিডিওটি যদি মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিও লেয়ারে ক্লিক করবেন, আবার সেম প্রসেসে ভিডিও লেয়ারে ক্লিক করবেন, এখানে স্প্লিন্ট লেখা দেখবেন, ক্লিক করে দিবেন। তারপরে ডিলিট অপশন দেখবেন, এখানে লাস্টে ডিলিট করে দেবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা মোটামুটি যতটুকু আমাদের প্রয়োজন নেই আমরা ততটুকু কেটে ফেলে দিলাম। তো বন্ধুরা, আমাদের ভিডিও কাট আউট করা শেষ। এখন আমাদের ভিডিওতে ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিতে হবে। আপনি একটা ভিডিও শুট করছেন, যদি ব্যাকগ্রাউন্ডটা ব্লার না থাকে তো এটা তো প্রফেশনাল হলো না, তাই না? তো ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য ডানে স্ক্রল করলে দেখবেন ডাবলুকেট লেখা। তো ডাবলুকেটে সিম্পলি ক্লিক করে দিবেন। তো তাহলে কি হবে, আপনার লেয়ারটা ডাবলুকেট হয়ে যাবে। তারপরে যে লেয়ারটা ডাবলুকেট করছেন ওইটা ওভারলি করে নেবেন। এখানে আমি মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, সেম প্রসেসে করে নেবেন। তারপরে আপনি যে লেয়ারটা ওভারলি করলেন নিচে চলে আসে দেখবেন, ওইটা ট্যাপ করে ধরে রাখবেন, ধরে রেখে সামনে একদম সামনে নিয়ে আসবেন। দেখেন আমি সামনে নিয়ে আসলাম। এখন নিচের যে লেয়ারটা, এই লেয়ারটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এর আগে ভলিউমটা 0 করে নেবেন, ভালো হবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য ভিডিও লেয়ার উপরে সেম প্রসেসে ক্লিক করে দিবেন। তারপরে এখানে ডানে স্ক্রল করলে দেখবেন লেখা, আপনি রিমুভ বিজি, সেখানে ক্লিক করে দিবেন। তো আমি ডানে স্ক্রল করব, এখানে দেখেন রিমুভ বিজি, এটাই ক্লিক করে দিবেন। তারপরে অটো রিমুভার ক্লিক করে দিবেন। তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। রিমুভ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তারপরে রিমুভ হওয়ার পরে আপনাদের ভিডিওটা ইফেক্ট অ্যাড করতে হবে, ব্লার ইফেক্ট। এর জন্য ইফেক্টে ক্লিক করবেন, তারপরে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এখানে আমি হ্যালো ব্লার ইফেক্টটি অ্যাড করব। এখানে দেখেন আমি মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা হ্যালো ব্লারটি ইফেক্ট অ্যাড করে দিবেন। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কত জোশ আকারের ব্লার হয়েছে। তো আমাদের এতটুকু ব্লার প্রয়োজন নেই, সেজন্য আমরা কি করব, অ্যাডজাস্ট করে ব্লারটি
অ্যাডজাস্ট করে নেব ব্লারটি। তো এর আগে আপনারা ভিডিওটা মানে লেয়ারটি ইফেক্টের লেয়ারটি ভিডিওর সম্পূর্ণ দিয়ে দিবেন, আমি যে প্রসেসে দিয়েছি সেম প্রসেসে ফলো করে দিয়ে দিবেন, ঠিক আছে? তো এখন আবার ভিডিও লেয়ার উপরে ক্লিক করবেন, তারপরে এখানে অ্যাডজাস্ট লেখা দেখবেন, অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। তারপরে এখানে স্পিডটা 0 করে দিবেন, একদম স্পিডটা 0 করে দিবেন। তারপরে নিচের যেটা আছে ওইটা আপনারা 30 করে দিবেন। আমি এই কমিয়ে বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু দিয়ে দেব, আপনাদের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। তো এখানে আমি 30 করে দিব, এখানে আমার 30 করলে সুন্দর আসবে ব্লারটা। এখানে দেখেন ফলো করেন, আমি 30 করে দিব। তারপরে এখান থেকে সাইন বাটনে ক্লিক করে দিবেন। তো আমাদের ভিডিওতে ব্লার ইফেক্ট অ্যাড করা শেষ। দেখেন ভিডিওটার ব্লারটা কত সুন্দর এসেছে। এখন আপনাদের ভিডিও কোয়ালিটি বজায় রাখার জন্য ভিডিওটি ফার্স্টে এক্সপোর্ট করে নিতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে দেখবেন, আমি মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, এক্সপোর্ট লেখা দেখবেন, এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তো আমার ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো বন্ধুরা আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। এক্সপোর্ট হওয়ার পরে আপনারা ওই যে ভিডিওটি এক্সপোর্ট করছেন সেম ভিডিওটি আবার অ্যাড করে নেবেন। তো আমি ভিডিওটি এখানে এই যে ফার্স্টেই থাকবে, ভিডিওটির উপরে ক্লিক করবেন, তারপরে নিচে লেখা দেখবেন অ্যাড, অ্যাডে ক্লিক করে দিবেন। তো আমাদের ভিডিওটি অ্যাড করা হয়ে গেল। এখন আপনাদের ফার্স্টে কাজ হচ্ছে ফেসটা আপনার গ্লো করতে হবে, বা ফেসটা ধরেন আপনি একটা ভিডিও শুট করছেন, ফেসটা আপনার একটা ব্ল্যাক বা কালো দাগ আছে, এটা স্মুথ করে নেবেন। তো রিটার্নসে ক্লিক করবেন, তারপরে ফেস অপশন দেখবেন, আপনারা স্ক্রিনের দিকে ফলো করবেন, তারপর স্মুথ লেখা দেখবেন, এখানে স্মুথটা 50 করে দিবেন। তো তাহলে দেখবেন আপনারা বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনাদের ভিডিও কোয়ালিটি অনুযায়ী যতটুকু প্রয়োজন সেম ততটুকুই রাখবেন। এখানে আমি 50 করে দিব। তারপরে এখানে হোয়াইটনিং দেখবেন, তো এইটা আপনি এইটাও 50 বা ফুল করে দিতে পারেন, আমি ফুল করে দিব, আমি বাড়িয়ে কমিয়ে দেখে ফুল করে দিব। তো আপনারা আপনাদের ভিডিও কোয়ালিটি অনুযায়ী করে নেবেন। তারপরে এখান থেকে সাইন বাটনে ক্লিক করে দিবেন, এই যে উপরে দেখবেন সাইন বাটন, ওখানে ক্লিক করে দেবেন, আমি মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের ভিডিওর ফেস স্মুথ করা শেষ। এরপরে ভিডিওর কালার গ্রেডিংটা এডিট করতে হবে, এর জন্য অ্যাডজাস্টে ক্লিক করবেন, আপনারা ডানে স্ক্রল করলে পেয়ে যাবেন অ্যাডজাস্টে ক্লিক করবেন। তারপরে এখানে অনেক ধরনের ফিচার্স পেয়ে যাবেন, যেমন ব্রাইটনেস, শার্পনেস, আরো অনেক ধরনের ফিচার্স। তো সেগুলো ট্রাই করে দেখবেন, আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, চাইলে সেটাও ফলো করতে পারেন। এর জন্য আমি ব্রাইটনেসটা হালকা একটু বাড়িয়ে দেব, তারপরে কন্ট্রাস্টটা হালকা একটু বাড়িয়ে দেব। আপনাদের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনারা দিবেন, বা আমার ভিডিও ফলো করে আপনিও দিতে পারেন। তো তারপরে এখানে স্যাচুরেশন, এটা আমি হালকা বাড়িয়ে কমিয়ে দেখে আমার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী অ্যাডজাস্ট করে দিয়ে দেব। তারপরে দেখবেন শার্পনেস, তো শার্পনেস আপনি এটা দিলে কি হয়, ভিডিওর কালারটা অনেকটা এইচডি গ্লো ইফেক্ট আনে, ঠিক আছে? তো এটা আমি 60 করে দিব। তারপরে এখানে ক্লিয়ারিটি, এটাও আপনার সেম কাজ, ভিডিওটা দেখেন কতটা মানে কালারটা অনেকটাই ডিফারেন্ট হয়ে যায়, এইচডি একটা গ্লো আছে। তারপরে এখানে দেখবেন এইচএসএলআর, এখানে আপনার মেইন কাজ আপনার ভিডিওটা কালারটা সুন্দর করবে এখানে। তো আমি ইয়েলো কালারটা সিলেক্ট করে মাঝখানেরটা হালকা বাড়িয়ে দেব। তারপরে এখানে পিছনে আছে কমলা কালার, সেটা আমি দিলে কি হবে, আপনার শুধু কমলা কালারটাই কালারিং হবে। তো এটা এক এক ধরনের এক একটা কাজ, যেমন সবুজ কালারটা শুধু সবুজ কালারটাই কালারটা চেঞ্জ করতে পারবেন। তো সেম প্রসেসে আমার ভিডিও ফলো করে আপনারা দিয়ে দেবেন। মানে ভাই আসলে আপনারা এখানে এটা নিয়ে যত আপনি চর্চা করবেন আপনি তত এক্সপিরিয়েন্স লাভ করবেন। তো আপনি শুধু শুধু আমি যেভাবে দেখাই এভাবেই যদি মানে করবেন তাহলে কিন্তু এডিটিং শিখতে পারবেন না। আপনি এটা নিয়ে ঘাটাঘাটি করবেন যে এটা এইভাবে দিলে এইভাবে হয়, ভিডিওর কোয়ালিটি যতটা সুন্দর করা যায় আপনারা ততটা করে নেবেন। আমি দেখেন আমি মোটামুটি এডিট পারি,
ভালো পারি তা বলবো না, মোটামুটি এডিট পারি। তাও দেখেন আমি বাড়িয়ে কমিয়ে দেখি যে আমার ভিডিওটার কোয়ালিটিটা কোন জায়গায় সুন্দর আছে সেখানে আমি দিয়ে দিই। আপনারা সেম প্রসেসে দিয়ে দিবেন। সবুজ কালারটা সিলেক্ট করে দিয়ে এখানে দেখেন আমি দিয়ে দিলাম। তারপরে এখানে নিচের যে অপশনটা দেখবেন এখানে দিয়ে দিবেন, আমি মার্ক দিয়ে দেখে দিচ্ছি। তারপর হচ্ছে হাইলাইটার, তো হাইলাইটারটা আমি হালকা একটু বাড়িয়ে দেব। তো এখানে তারপর হচ্ছে এখানে শ্যাডো, শ্যাডোটা দিলে আমি হালকা একটু কমিয়ে দেব। তারপর এখানে ডানে স্ক্রল করলে এটা আমি দিব না। তারপর হচ্ছে টেম্প, এইটা দিয়ে দেবেন। এইটা আপনার ভিডিওটা একটু কালার বেশি আনে, ঠিক আছে? তো আমি একটা একটু কমিয়ে দিব, -20 করে দিলাম। তারপর হচ্ছে আপনার ফ্যাড, ফ্যাট দিব না। তারপর হচ্ছে হাং, এইটা আমি হালকা একটু কমিয়ে বাড়িয়ে দেখে যে যে জায়গাটা সুন্দর লাগে সেই জায়গায় দিয়ে দেবো। তো তারপরে এটা দেওয়ার পরে এখানে দেখবেন ভিগনেন্ট, তো ভিগনেন্টটা আপনারা বাড়িয়ে দেবেন। দেখেন আমি মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ভিগনেন্টটা এখানে আমি বাড়িয়ে দেব, যতটা প্রয়োজন আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা ততটুকু দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে সাইন বাটন ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ভিডিও অ্যাডজাস্টটা মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে আপনার যে ক্যাপকাটে ওয়াটারমার্কটা এটা ডিলিট করে দিবেন। তারপরে এখান থেকে আপনাদের ভিডিওর কালার এডিটিং শেষ। তারপরে আপনারা ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন, তাতে আপনার ভিডিওটার কোয়ালিটি মেনটেন থাকে। তো এক্সপোর্ট করার পরে ওই সেম ভিডিওটা আবার আপনারা অ্যাড করে নেবেন এডিট করার জন্য, আমি দেখাবো। এরপরে আপনারা যে ভিডিওটি এডিটিং করলেন এই ভিডিওটির সাথে কিভাবে লিপসিং অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দেব। তো এখান থেকে আমি একদম শুরুতে দেখাবো আপনারা কিভাবে কাট আউট করে, আমি জাস্ট আমার ভিডিও কিন্তু ওকে, তাও আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি মোটামুটি ভাবে কাট আউট করে বা অ্যাডজাস্ট করে দেখিয়ে দেবো আপনারা কিভাবে লিপসিং অ্যাড করবেন। তো লিপসিং অ্যাড করার জন্য আপনারা যে ভিডিওটার সাথে লিপসিং করছেন ওই ভিডিওটা অডিও আকারে এক্সপোর্ট করে নেবেন। এর জন্য এখানে দেখবেন অডিও নামে একটা অপশন আছে, ওই অপশনটা আপনি ক্লিক করে দিবেন। তো আমি আবারও রিকোয়েস্ট করতেছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে ডানে বানে স্ক্রল করলে দেখবেন অডিও অপশন, তারপরে এখানে এক্সট্রা, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আপনার ভিডিওর সবগুলো মানে ভিডিও শো করবে, আপনারা যে ভিডিওটির সাথে লিপসিং করছেন সেটা অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পরে এখানে আমি ভিডিও কাট আউট করে বা কিভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন সেটা আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। তো বন্ধুরা, এখানে ফার্স্টে আপনার যে অডিও লেয়ারটা সেটা আপনি লিপসিং সাথে অ্যাড করে নেবেন, মানে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে যতটুকু আপনার ভিডিও প্রয়োজনে আপনি ততটুকু কেটে ফেলে দেবেন। তো তার জন্য আপনার যে নিচের অডিও লেয়ারটা আমি দেখেন ডানে বামে সরিয়ে দেখবেন কোন জায়গাটা আপনার লিপসিংটা মানে একদম একুরেট ভাবে মুখের সাথে মিলে যায়। তো আমি এই যে দেখেন অডিওটা কিন্তু আমি মাঝে মাঝে একটু সামনে নিচ্ছি, একটু পিছিয়ে নিচ্ছি, দেখছি যে কিভাবে অ্যাড হয়। যে জায়গায় অ্যাড হয়েছে সেই জায়গায় রেখে দিবেন। রেখে দেওয়ার পর এখানে যতটুকু আপনার ভিডিও প্রয়োজনে আপনি কেটে ফেলে দেবেন। এর জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবেন, এখানে স্প্লিট লেখা দেখবেন, ক্লিক করবেন, তারপর এখানে ডিলিট করে দিবেন। তারপরে আপনার অডিওটা আর ভিডিওটা একটু আলাদা হয়ে যাবে। তারপরে এই যে অডিও লেয়ারটা আপনি টেনে সামনে নিয়ে আসবেন, দেখবেন আপনার লিপসিংটা একদম পারফেক্ট ভাবে মিলে গেছে। তো বন্ধুরা, এরপরে আমি দেখাবো আপনারা কিভাবে ভিডিওতে ইফেক্ট, অ্যানিমেশন, স্লোমো অ্যাড করবেন। তো আমি আপনাদের জাস্ট দেখানোর সুবিধার্থে আমি ভিডিও কেটে এবং আমি অডিও অ্যাডজাস্ট করে দেখাইলাম। আমার প্রয়োজনে আমার অডিওটা মেকিংয়ে আছে, আগেই মেকিং ছিল। তো আমি আবার রিকভারি করে নিব। তো রিকভারি করার জন্য আমি এখানে ভিডিও লেয়ার উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এটা আপনারা ফলো করতে পারেন, আমি জাস্ট দেখানোর জন্য করছি। তো তো আমি এটা টেনে সামনের দিক নিয়ে আসছি, ভিডিওটা আবার রিটার্ন চলে আসছে। আবার অডিওটা আমি টেনে মানে ব্যাকে নিয়ে আবার ওইটা টেনে সামনে নিয়ে আসলে হয়ে যাবে। তো এটা জাস্ট দেখানোর সুবিধাতে করছি। তো তো এটা আপনাদের প্রয়োজন নেই। আপনারা ভিডিওর ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্টে ক্লিক করবেন, ভিডিও ইফেক্টে ক্লিক করবেন, আপনারা স্ক্রিনে ফলো করলে বুঝতে পারবেন। তারপরে এখানে আমি একটা ইফেক্ট অ্যাড করব, এটা হচ্ছে হ্যালো বেলার। তো ডানে
এই যে ওপেনিং ক্লোজিং এ ক্লিক করবেন হ্যালো বেলার, তো হ্যালো বেলারটি পেয়ে যাবেন, বা আপনারা যদি না পান সার্চ বারে সার্চ করবেন পেয়ে যাবেন। তো আমার ভিডিওতে যতটুকু প্রয়োজন আমি ততটুক মানে ব্লাডটি রেখে আমি কেটে ফেলবো বাড়তিটুক। তো আমি এখানে বারবার ট্রাই করে দেখতেছি যে কতটুক প্রয়োজন আমার ভিডিওতে ইফেক্টটা, তো বাকিটুক কেটে ফেলে দেবো। এর জন্য ইফেক্ট লেয়ার উপরে ক্লিক করবেন, তারপর এটা সামনে টেনে নিয়ে আসবেন, কেটে কেটে যাবে। তো দেখেন, এই দেখেন আমার যতটুক প্রয়োজন আমি ততটুক রেখে কেটে দিছি। তো বন্ধুরা, এরপরে আমি দেখাবো আপনারা কিভাবে ভিডিওতে স্লোমো অ্যান্ড অ্যানিমেশন অ্যাড করবেন। আমি জাস্ট দেখিয়ে দিব। আপনারা যদি আরো প্রফেশনাল লেভেলে এডিট করতে চান আমাকে কমেন্ট করবেন, আমি নেক্সট পার্ট ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, আপনারা যে জায়গাটা স্লোমো অ্যাড করবেন আগে ওই জায়গাটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যে জায়গাটা সিলেক্ট করবেন ওখান থেকে কেটে নেবেন ফার্স্টে। তো আমি কেটে নেওয়ার জন্য এখানে স্প্লিট লেখা দেখবেন, স্প্লিটে ক্লিক করবেন, ভিডিওটা দুইটা খণ্ড হয়ে যাবে। তারপর স্লোমো অ্যাড করার জন্য স্প্লিট লেখা দেখবেন, এখানে ক্লিক করবেন, নর্মালে ক্লিক করবেন, এই দেখেন এটা 0.3 করে দিবেন, তারপর সাইন বাটনে ক্লিক করে দিবেন। আপনার ভিডিওটা দেখেন স্লো হয়ে গেছে, একদম স্লোমো অ্যাড হয়ে গেছে। তারপরে আমরা আবার ভিডিওটি ফাস্ট করে দেব। ফাস্ট করার জন্য এখানে ভিডিও লেয়ার উপরে ক্লিক করবেন, স্প্রিন্ট লেখা দেখবেন, এখানে ক্লিক করবেন, তারপরে আবার ভিডিও লেয়ারে ক্লিক করবেন, স্প্রিডে ক্লিক করবেন, নর্মাল অন পয়েন্ট করে দিবেন, সাইন বাটনে ক্লিক করে দিবেন। এখন দেখেন ভিডিওটি প্রথমে স্লো হয়েছে, তারপর আবার স্পিড হয়ে গেছে। তো এখান থেকে আবার কেটে নিব, ভিডিও লেয়ারে ক্লিক করব, স্প্রিন্টে ক্লিক করব, তো দেখেন হয়ে গেছে। তো এখানে তারপরে সাইন বাটনে ক্লিক করে দিবেন। এখন দেখেন প্রথমে স্লো, তারপরে স্পিড, আবার স্লো হয়ে যাবে। তারপরে আপনাদের ভিডিও যতটুকু প্রয়োজন ততটুকু কেটে ফেলে দিবেন। তো আমি এখানে দেখেন সেম প্রসেসে আপনারা ডিলিট করে দিবেন। স্প্রিন্ট ফার্স্টে ক্লিক করবেন, তারপরে ডিলিট করে দিবেন। ভিডিওটা যখন যতটুকু প্রয়োজন হয় ওইটুকু কেটে ফেলে দিবেন। এখন আমি ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করব। তো এখানে অ্যানিমেশন ক্লিক করার পরে এখানে কম্বো দেখবেন, কম্বোতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে জুম অন, এটাই আমি ক্লিক করে দিব। আপনারা এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, চাইলে সেটা ইউজ করতে পারেন। তো আমার যেটা ভাল লাগে আমি সেটা ইউজ করব, এই জন্য কম্বোটা ইউজ করে নিলাম। এখানে দেখেন ভিডিওটা কতটা জোশ হয়েছে, আমি প্লে করে দেখাচ্ছি। তো দেখেন, তারপরে আবার এখান থেকে পরে আবার আমি অ্যানিমেশন অ্যাড করব। এই জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পরে আবার অ্যানিমেশন অপশন আসবে, সেখানে ক্লিক করে দিবেন। তো আমি দেখাচ্ছি, এই জায়গাটা আমি অ্যানিমেশন অ্যাড করব। তো ভিডিও লেয়ারে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন, এখানে অ্যানিমেশন ইন লেখা দেখবেন, এখানে এই ইফেক্টে অ্যাড করে দেব। অ্যাড করার জন্য এখানে সেকেন্ড আছে, এটা আপনি চাইলে বেশি সেকেন্ড দিতে পারেন, কমও সেকেন্ড দিতে পারেন। আমি আমার ভিডিও অনুযায়ী আমি দিয়ে দিলাম। তো আপনারা এইভাবে দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিও এডিটিং প্রায় শেষ। এক পর্যায়ে বলা যায় আমাদের ভিডিও এডিটিং করা শেষ। আপনাদের ভিডিও প্রথমে কালার গ্রেডিং, তারপরে আপনার স্লোমো অ্যাড, অ্যানিমেশন, ইফেক্ট সবগুলোই আমি দেখিয়ে দিলাম। এবং স্পেশাল ভাবে যদি আপনারা চান ইফেক্ট এবং স্লোমো এবং অ্যানিমেশন কিভাবে অ্যাড করবেন আমি সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসব। আমার ভিডিওটি লং হয়ে যাচ্ছে, তাই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভালোভাবে বুঝাতে পারলাম না। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।